সব সময় প্রজাপতির আনাগোনা। এটি বাটারফ্লাইজকে অ্যাট্রাক্ট করে। খুব কাছ থেকে ফুলটিকে দেখুন, একেবারে অত্যন্ত ছোট ছোট ফুল। এই যে গাছটির ফুলের মঞ্জরি বা ফুলটি যেই স্টিকগুলোর ওপরে দাঁড়িয়ে আছে, ঠিক এরকমই একটি মেডিসিনাল গাছ রয়েছে যাকে বলা হয় আপাং গাছ। আপাং গাছের মধ্যে হালকা কাঁটা হয়, কিন্তু এই গাছটির মধ্যে কোনো কাঁটা নেই। ঠিক এই কারণে অনেকে এই গাছটিকে নীল আপাং বলেন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন কি সুন্দর নীল ফুলগুলো ফুটে আছে, একেবারে ঘন নীল রঙের ফুল প্রত্যেক বাগান প্রেমীর খুব প্রিয়। আর এই ফুলটি যদি সারা বছর এইরকম ফুটতে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা সেই গাছটিকে বাগানে লাগাতে চাইবেন। আর এই যে ফুলগুলো ফুটে আছে, যদি আপনি গাছটিকে বড় করতে পারেন তাহলে প্রতিদিন সকালে এই নীল রঙের ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ে গাছের তলাটি একেবারে অপূর্ব নীল রঙের ফুলের পাপড়িতে ভরে ওঠে। এত ছোট ছোট ফুল, তবুও এত অজস্র ধরে যে গাছের তলাটি পুরো নীল হয়ে থাকে। দেখুন অপূর্ব সুন্দর এই গাছটিকে। এই গাছটিকেই সাধারণ মানুষ বলেন আস্তিকমণি গাছ। আমার এখানে এই গাছটি টবের মধ্যে হয়ে রয়েছে। দেখুন, টবের মধ্যে করার উদ্দেশ্য হলো যাতে আপনারাও আপনাদের বাগানে এই গাছটিকে লাগাতে পারেন। টবের মধ্যে একটি উপকারী মেডিসিনাল গাছ হিসাবে যেমন আপনারা এটিকে লাগিয়ে রাখতে পারবেন, তার সঙ্গে সঙ্গে বাগানের অপূর্ব সুন্দর এই নীল রঙের ফুলগুলো সারা বছর ফুটতে থাকবে। গাছটির পাতা, গাছটির এই ফুলের ধরন, এগুলোকে দেখুন। তার আগে আপনাদের দেখিয়ে নিই এই গাছটিকে মাটিতে আমি বসিয়েছি। মাটিতে গাছটি কেমন আছে চলুন সেটি একটু দেখে নিই। দেখুন মাটিতে বসানো এই আস্তিকমণি গাছটি কীরকম সুন্দরভাবে মাটির মধ্যে বড় হয়ে এইভাবে গাছ ভরে নীল রঙের ফুল দিচ্ছে। আর সব সময় প্রজাপতির আনাগোনা। এটি বাটারফ্লাইজকে অ্যাট্রাক্ট করে। খুব কাছ থেকে ফুলটিকে দেখুন, একেবারে অত্যন্ত ছোট ছোট ফুল। এই যে গাছটির ফুলের মঞ্জরি বা ফুলটি যেই স্টিকগুলোর ওপরে দাঁড়িয়ে আছে, ঠিক এরকমই একটি মেডিসিনাল গাছ রয়েছে যাকে বলা হয় আপাং গাছ। আপাং গাছের মধ্যে হালকা কাঁটা হয়, কিন্তু এই গাছটির মধ্যে কোনো কাঁটা নেই। ঠিক এই কারণে অনেকে এই গাছটিকে নীল আপাং বলেন। আমরা এই গাছটিকে এনেছিলাম খ্যাপা বাবার আশ্রম থেকে। প্রথম ওখানে গিয়েই গাছটির দেখা পেয়েছিলাম। আর গাছটিকে দেখেই এবং মাটিতে পড়ে থাকা অজস্র নীল রঙের ফুলকে পড়ে থাকতে দেখেই গাছটিকে ভালো লেগে যায় এবং সেখান থেকে নিয়ে আসা। তারপরে একটি গাছ থেকে অনেকগুলো চারা তৈরি হয়েছে, কারণ এই গাছটির যে বীজ, সেই বীজগুলো মাটিতে পড়ে চারা তৈরি হয়। তারপরে আস্তে আস্তে গাছটিকে খুব ভালো লাগতে থাকে। বিভিন্ন যে তান্ত্রিক মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে তার মধ্যে এই গাছটি পড়ে, কারণ গাছেদের যে অজানা জগৎ, সেই জগতের যারা কারবারি তারা এই গাছটিকে বিভিন্ন কাজে ব্যবহার করেন এবং এর বিভিন্ন রকম নাম রয়েছে।
কিছু কাজ তারা বলেন, আবার কিছু কাজ তারা বলেন না। গাছের অনেক রকমের কাজ, সেই সমস্ত কাজগুলো সমস্ত জানা যায় না। যারা সাধক মানুষ তারা সেই সমস্ত কাজগুলোকে গোপন করে রাখেন। এই গাছটির সম্পর্কে জানতে গিয়ে যখন আমি গাছটিকে নিয়ে সার্চ করতে থাকলাম, তখন দেখলাম এটি শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশেই গাছটিকে মেডিসিনাল গাছ হিসাবে ব্যবহার করা হয়। অনেক অনেক এর ঔষধি গুণ, আমরা ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করি। চলুন বন্ধুরা, এই যে গাছগুলোর নামগুলো চারিদিকে প্রচলিত থাকে, অনেক ক্ষেত্রেই সেই নামের একটা অনেক প্রাচীন ইতিহাস থাকে। আবার বিভিন্ন অঞ্চলে গাছগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। আর এই গাছটি কিন্তু একটি আগাছা গোত্রের গাছ। অনেক দেশেই এই গাছটি আগাছা হিসাবে জন্মায়। তবে এই গাছটির যে অনেক মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা আশ্চর্য ব্যাপার, এই আস্তিক মুনি এই নামটির সঙ্গে আমাদের সাপের একটা সম্পর্ক রয়েছে আমাদের মাইথোলজিতে। আর এই গাছের যে একটি ইংরাজি নাম স্নেক উইড প্ল্যান্ট, সেক্ষেত্রেও এই গাছটির যে ইংরাজি নামের মধ্যেও সাপের উল্লেখ রয়েছে। এবং যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করেন তারা অনেকে বলেন যে বিষহরী গাছ, এবং অনেকে বলেন যে এ গাছ রাখলে বাড়িতে সাপ আসে না। যদিও এর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই, কারণ সাপেরা কিছুই চীনে কোনো জায়গায় আসা যাওয়া করে না মোটামুটিভাবে এখনো পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণায় যা জানা গেছে। সেই জন্য এই সমস্ত কথাগুলোর উপর ভিত্তি না করে গাছটির অসাধারণ ফুল এবং তার সঙ্গে সঙ্গে গাছটির অনেক মেডিসিনাল প্রপার্টিজ, এই দুটির ওপর ভিত্তি করে গাছটিকে করাই ভালো। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো স্ট্যাচিটারফেটা ইন্ডিকা। যেহেতু এটা ভারতবর্ষে এই ভ্যারাইটিটা পাওয়া যাচ্ছে, বিভিন্ন দেশে যখন এই গাছগুলোকে পাওয়া যায় তখন বিভিন্ন রকম পরবর্তী অংশটি হয়। যেমন স্ট্যাচিটারফেটা আর্টিসিফোলিয়া এর আরেকটি সায়েন্টিফিক নাম। আবার জামাইকা দেশে জামাইকার নাম অনুসারে পরের অংশটি রয়েছে। আবার এই গাছটির আরেকটি নাম নেটেল লিফ ভেলভেট বেরি। এটা একটা ল্যাভেন্ডার স্পেসিস এর গাছ বা ভার্বেনা ফ্যামিলির অন্তর্গত একটা গাছ। অপূর্ব সুন্দর তেল চকচকে পাতাগুলো, খুব ভালো লাগে। আর আপনারা তো জানেন যে আপাং গাছের যেরকম শীষ বেরোয়, ঠিক একই রকমভাবে এই গাছটির আপাং গাছের মতন শীষ বেরোয়। বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়াকর্মে গাছটিকে ব্যবহার করা হয়। ল্যাটিন আমেরিকাতে এই গাছটিকে বিভিন্ন জ্বরে ব্যবহার করা হয়। আধুনিক ল্যাবরেটরি টেস্টে দেখা গেছে গাছটির মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি ক্ষমতা রয়েছে। এই গাছটির পাতাকে চায়ের মতন করে ফুটিয়ে ব্যবহার করার রীতি রয়েছে। এই চাটি খেলে বলা হয় যে রক্তে শর্করার পরিমাণ কমে। এগুলো সবই বিভিন্ন জায়গায় যে ট্র্যাডিশনাল ইউজ, সেগুলো আমি যতটুকু জানতে পেরেছি তার উপরেই বলছি। তবে এই সমস্ত কথার উপর ভিত্তি করে আপনারা কখনোই কোনো গাছের পাতাকে ব্যবহার করবেন না। খুব ভালোভাবে জানুন, জানার পরেই ব্যবহার করবেন, কারণ অনেক গাছের পাতাই রয়েছে বিষাক্ত। সেই জন্য খুব ভালো না জেনে কোনো গাছের পাতা ব্যবহার করতে নেই। তবে এই গাছটি যে অসাধারণ প্রজাপতিকে আকর্ষণ করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যদি আপনার বাগানে এই গাছটিকে বসিয়ে দেন তাহলে সারা বছর ধরে বিভিন্ন রকমের প্রজাপতি আপনার বাগানে আসতে থাকবে।
অসাধারণ লাগে, প্রচুর প্রজাপতি চলে আসে। আর এত ডিপ নীল রঙের ফুল যে আপনার চোখকে আকর্ষণ করে নেবে। কেউ কেউ বলেন মণিরাজ গাছ, এবং এই মণিরাজ গাছ এই নামটির সাথেও আমাদের স্নেকের একটা সম্পর্ক রয়েছে। আবার এই গাছের যে রস, সেই রসটি ডিসেন্ট্রি বা যে আমাশয়, সেই আমাশয়ের যে ব্যথা, সেই ব্যথা নিরাময়েও ব্যবহার করা হয়। অনেকে আবার একে সর্দি কাশিতেও ব্যবহার করেন। দেখুন, পাতাটি অনেকটা পুদিনা পাতার সাথে কিছুটা মিল রয়েছে, যদিও পুদিনার পাতা অনেক ছোট, এই পাতাটি অনেক বড়। আবার তুলসীর একটি প্রজাতির সাথে এই পাতার মিল রয়েছে। স্কিন প্রবলেমেও এই গাছটির ব্যবহার রয়েছে। আমরা এই গাছটিকে আপনাদের বাগানে ব্যবহার করতে বলবো। চিরস্থায়ী একটা গাছ, অর্থাৎ কিছুদিনের মধ্যেই মরে যায় না। অনেক বড় হয়ে মাটিতে লাগালে বাগানের শোভা দেয়। অনেক বড় বলতে ম্যান হাইট অব দি হায়েস্ট এই গাছটি উচ্চতায় যেতে পারে। মোটামুটিভাবে আপনি যদি ছেটে রাখেন আরও ছোট করে রাখতে পারেন, অতিরিক্ত বড় হয় না। আর সব সময় আপনি এরকম নীল ফুল পেতে থাকবেন। আর এই যে ফুলগুলো হয়ে যায় যখন, এই ডাঁটাগুলো ঝরে পড়ে না, এই ডাঁটাগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে, কালো হয়ে গাছের মধ্যেই থেকে যায়। আমরা ভিডিও করার আগেই অনেকগুলো ডাঁটাকে কাটলাম। এই যে দেখুন, এই নষ্ট ডাঁটাটি, এটিকে কেটে ফেলতে হবে। এখানে গাছ থেকে সহজে ঝরে না, আপনাকে কোনো সেকেটিয়ারের সাহায্যে কেটে ফেলতে হবে। নীল আপাং, আস্তিকমণি গাছ, নাগমণি গাছ, মণিরাজ গাছ, যত রকম আমরা নাম জানতে পেরেছি, আরও অনেক স্থানীয় নাম নিশ্চয়ই রয়েছে। বিজ্ঞানসম্মত নাম হলো স্ট্যাচিটার ফেটা। অসাধারণ এই গাছটির সাথে আপনাদের পরিচয় করালাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।